বউটাকে ম্যারেজ ডে পালন করে সারাদিন হুন্ডার পিছনে উঠায়। R1 হুন্ডার সিট দুই ক্লাসের, একটা নিচতলা আর একটা দোতলা। নিচতলায় ড্রাইভার বসে, নিচতলায় কে বসে, আর উপরতলায় কে, প্যাসেঞ্জার বসে, উপরতলায় প্যাসেঞ্জার। তো স্বামী হলো ড্রাইভার, সে নিচতলায় থাকে, আর বউ হলো প্যাসেঞ্জার, তারা দোতলায় রাখে, যেন শহরের মানুষ কারো দেখতে যেন কোনো অসুবিধা না হয়। আমি কি ভুল বলছি? বউটাকে একদম মাথার উপরে নিয়ে গোটা শিবগঞ্জ ঘুরে, সন্ধ্যাবেলায় ম্যারেজ ডের সন্ধ্যায় পড়ন্ত বিকালে সূর্যের রক্তিম সূর্যের পিছনে একটু দাঁড়িয়ে বউটাকে গায়ে হলুদের সমস্ত ইনস্ট্রুমেন্ট তাকে পরিয়ে দিয়ে মাথা থেকে পা পর্যন্ত সাজায় দিয়া, মাথা, কপাল, নাক, মুখ, চোখ সবকিছু সাজায় দিয়ে অর্ধলঙ্গ করে ছবিটা একটা সুন্দর করে তুলে ফেসবুকে আপলোড দিয়ে সবাইকে, বন্ধুবর্গ সবাইকে ডাক দিয়ে বলে, প্রিয় বন্ধুরা আসো, আমার বউকে সবাই জামাতের সাথে দেখি। জোরে কর নাউজুবিল্লাহ। এটা কি আমানত রক্ষা হলো না আমানতের খেয়ানত হলো? খেয়ানত হলো। এমন খেয়ানত করা যাবে না। তাহলে স্বামীর কাছে বউ হচ্ছে আমানত, বউয়ের কাছে স্বামী কি আমানত। অনেক পুরুষ আছে, স্বামী তো অবশ্যই স্ত্রীর সম্পদ হচ্ছে স্বামীর, স্বামীর সম্পদ হচ্ছে স্ত্রী, আমানত স্বরূপ এটা। তো বউ কি সবার না একজনের? আসতে বলে, বউ কি সকলের না একার? আচ্ছা, বউ কার? আসতে কয়, বউ কার? স্বামীর জন্য। তাহলে বউয়ের সৌন্দর্য দেখবে সবাই না একজন? সবাই না একজন। তাহলে মার্কেটে কি পুরুষ বেশি না মহিলা বেশি? কার বউ? আসতে কয়, কার বউ? কার মেয়ে? কার বোন? কারা যাচ্ছে? তাহলে বউ যদি একজনের হয়, তাহলে এতগুলো মহিলা মার্কেটে ঢুকে কার? অবশ্যই আমাদের। আসতে কন কেন? আসতে কন কেন? তাহলে আমাদের সতর্ক থাকার দরকার আছে না নাই? আমার নবীজি তার স্ত্রীর ব্যাপারে সচেতন ছিলেন। একদিন আমার নবীজি দাঁড়িয়ে আছেন, পিছনে আম্মাজান আয়েশা। একজন অন্ধ সাহাবী আসতেছে, রাসূল বললেন, আয়েশা ভিতরে যাও। কেন? আমার সাহাবী আমার সঙ্গে দেখা করার জন্য আসে। হুজুর, ও তো অন্ধ, চোখে দেখে না। রাসূল চক্ষু লাল বানিয়ে বললেন, আয়েশা, তোমার চোখ কি অন্ধ? সে অন্ধ হতে পারে, তোমার চোখ তো অন্ধ নয়, ভিতরে যাও। এটা হচ্ছে আমানতদারিতা। মেয়ে ফাতিমার আওয়াজ রাস্তা থেকে শুনতে পেলেন। রাসূল বললেন, ফাতিমা, আজকে আমার দিলটা ক্ষত বিক্ষত হয়ে গেছে। কেন? তুমি একজন নারী মানুষ, তোমার সুন্দর কণ্ঠের আওয়াজ আমি রাস্তা থেকে শুনতে পেলাম, যা একজন পরপুরুষ শুনলে তোমার গুনাহ হয়ে যেত। জিহ্বায় কামড় মেরে ইন্না লিল্লাহ বলে বলছে, আব্বা, জীবনে আর মুখের আওয়াজ আমার আর জোর কোথাও যাবে না। আল্লাহু আকবার বলেন। এগুলো হচ্ছে আমানত। এগুলো কি বলেন? আমানত। বউটাকে ম্যারেজ ডে পালন করে সারাদিন হুন্ডার পিছনে উঠায়। R1 হুন্ডার সিট দুই ক্লাসের, একটা নিচতলা আর একটা দোতলা। নিচতলায় ড্রাইভার বসে, নিচতলায় কে বসে, আর উপরতলায় কে, প্যাসেঞ্জার বসে, উপরতলায় প্যাসেঞ্জার। তো স্বামী হলো ড্রাইভার, সে নিচতলায় থাকে, আর বউ হলো প্যাসেঞ্জার, তারা দোতলায় রাখে, যেন শহরের মানুষ কারো দেখতে যেন কোনো অসুবিধা না হয়। আমি কি ভুল বলছি? বউটাকে একদম মাথার উপরে নিয়ে গোটা শিবগঞ্জ ঘুরে, সন্ধ্যাবেলায় ম্যারেজ ডের সন্ধ্যায় পড়ন্ত বিকালে সূর্যের রক্তিম সূর্যের পিছনে একটু দাঁড়িয়ে বউটাকে গায়ে হলুদের সমস্ত ইনস্ট্রুমেন্ট তাকে পরিয়ে দিয়ে মাথা থেকে পা পর্যন্ত সাজায় দিয়া, মাথা, কপাল, নাক, মুখ, চোখ সবকিছু সাজায় দিয়ে অর্ধলঙ্গ করে ছবিটা একটা সুন্দর করে তুলে ফেসবুকে আপলোড দিয়ে সবাইকে, বন্ধুবর্গ সবাইকে ডাক দিয়ে বলে, প্রিয় বন্ধুরা আসো, আমার বউকে সবাই জামাতের সাথে দেখি। জোরে কর নাউজুবিল্লাহ। এটা কি আমানত রক্ষা হলো না আমানতের খেয়ানত হলো? খেয়ানত হলো। এমন খেয়ানত করা যাবে না। বউ হলো আমানত, স্বামী হলো আমানত, আমরা রক্ষা করব। জোরে বলি ইনশাআল্লাহ। রাজার কাছে, রাষ্ট্রপতির কাছে রাষ্ট্র হচ্ছে একটা আমানত। এমন রাষ্ট্রপতির কাছে, এমন দেশ নায়কদের কাছে আমরা ক্ষমতা দিয়েছিলাম, যারা 18 লক্ষ কোটি টাকা দেশকে ঋণগ্রস্ত রেখে 11 লক্ষ কোটি টাকা তারা দেশ থেকে পাচার করেছে, ডাকাতি করেছে। ঠিক কিনা? এগুলো আমানতের সুস্পষ্ট খেয়ানত। আর আমার নবীজি আমানত রক্ষা করেছেন, শত্রু আমানতটা পর্যন্ত রক্ষা করেছেন। আমার নবীজি মক্কা থেকে মদিনায় যখন হিজরত করেন রাতের আধারে, তার বিছানায় রেখে গেছেন কাকে? কাকে রেখে গেছেন বলেন? আলীকে। কেন রেখে গেলেন? কি জন্য রেখে গেলেন? হেতুটা কি? এর মূল কারণ ছিল আরবের সেই শত্রুদের কিছু গচ্ছিত আমানত নবীর কাছে ছিল। আমার নবীজি বললেন,
আমি হলাম আল আমিন, আমি হলাম as-সাদিক, আমার নাম চেঞ্জ হয়ে যাবে। আমি একজন আমানত রক্ষাকারী যুবক, আমি হলাম আমানত রক্ষাকারী একজন ইমানদার। আরবের কুরাইশ আমাকে ঘাড় ধাক্কা দিয়ে মক্কা থেকে বের করে দিচ্ছে আলী, কিন্তু আমি আমানত তো খেয়ানত করতে পারবো না। আমি তোমাকে বলে গেলাম, খাতা নাও, কলম নাও, হিসাবটা কষে নাও। সকালে সূর্যোদয় হওয়ার সঙ্গে সঙ্গে এই মক্কার কুরাইশদের হাত থেকে যে সমস্ত গচ্ছিত সম্পদগুলো আমার হাতে এসেছিল, সমস্ত কিছু আমি তোমার হাতে বুঝাই দিলাম, সবগুলো তোমরা সকালবেলা সবার হাতে হাতে পৌঁছায়া দিবা। যেরকম সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য অর্ডার দিচ্ছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'ইযুকুম বিহি। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমানত রক্ষা করার জন্য অর্ডার দিয়েছেন।